তো আমরা পড়বো তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা যেকে ইংলিশে বলে ইলেকট্রিক পাওয়ার। তো তড়িৎ ক্ষমতা জানার আগে জানতে হবে তড়িৎ ক্ষমতা জিনিসটা কি। তো ক্ষমতা বলতে কী হয়েছে, কার্যকর হারকে আমরা ক্ষমতা বলি। কার্যকর হারকে আমরা ক্ষমতা বলি। কার্যকর হারকে ক্ষমতা বলি। তো কার্যকর হারকে যদি আমরা ক্ষমতা বলি, তাহলে তড়িৎ শক্তি যদি ক্ষমতা বলি, তাহলে তড়িৎ ক্ষমতা জিনিসটা কি? তাহলে তড়িৎ ক্ষমতা বলতে বোঝায় যে ওই তড়িৎ শক্তি ব্যয় করার যে হার, সে হারকে আমরা কি বলি? তড়িৎ ক্ষমতা বলি। তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ শক্তি ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলে। ক্ষমতা বলতে বুঝতে পারলো? যে বলতে বলেন আমার এত ক্ষমতা আছে, ওই ক্ষমতা না। তো ক্ষমতা বলতে কার্যকর হারকে আমরা ক্ষমতা বলি। সিমিলারলি তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, তড়িৎ শক্তি ব্যয়ের হারকে আমরা বলবো তড়িৎ ক্ষমতা। এবং তড়িৎ শক্তি জিনিসটা কি? তড়িৎ শক্তি একটু পরে ভালো করে আরও। যে তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ শক্তি ব্যয়ের যে ক্ষমতা হার, তড়িৎ শক্তি ব্যয়ের হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। যে বা আর বলতে পারি যে আর কি বলতে পারি, সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্র বা যন্ত্রের কাজ করা বা যন্ত্রের তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, যন্ত্রের ব্যয়ের যে হার, ঠিক আছে? এটুকু ভালো করে বুঝি। তো ক্ষমতা কাকে বলছিলাম আমরা? কার্যকর হারকে ক্ষমতা বলছি। কার্যকর তড়িৎ ক্ষমতা কোনটা? তড়িৎ শক্তি ব্যয়ের যে ক্ষমতা, হার, ক্ষমতা না, তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, সেই হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। এবার একটু মনে করো, একটা বৈদ্যুতিক যন্ত্র চলছে, যন্ত্রটা আমাদের ইলেকট্রিক ছাড়া চলবে না, এখানে কারেন্ট লাগছে, সেই তড়িৎ শক্তিটা কী হচ্ছে? খরচ হচ্ছে না। তো যদি সময় সাপেক্ষে যদি কোনো একটা সময় ধরে কোনো বৈদ্যুতিক যন্ত্র, তবে যদি বৈদ্যুতিক যন্ত্র আমাদের তড়িৎ শক্তিটা খরচ করে তার যে ব্যয়ের যে হার খরচ করছে, যতটা খরচ করলো তাকে সময়তে ভাগ করে দেবো, তাহলে আমরা হার পেয়ে যাবো। তো হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলছি, ঠিক আছে? ধর মনে করলাম আমাদের 100 অ্যাম্পিয়ার কারেন্টটা নষ্ট করেছে পাঁচ সেকেন্ড ধরে। তো আমি হার কী বের করবো? তার ক্ষমতাটা কী হবে? আমাদের হার বের করবো। হার বলতে যে যতটা খরচ হয়েছে তাকে আমি সময়তে ভাগ করে দেবো, 200/5 করবো। 200 যদি 5 করি তাহলে কেমন হবে? 8 হবে না? 5 4 5 করে 40 হবে। ওর ক্ষমতা কত হবে? 40 হবে। ওটাই বলেছে সময় সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যে তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, সে হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। মনে করলাম কোনো বৈদ্যুতিক যন্ত্র 5 সেকেন্ড চলছে, জলের ফলে 100 অ্যাম্পিয়ার কারেন্ট তড়িৎ শক্তিও নষ্ট করছে, তবে তড়িৎ ক্ষমতা কত? তড়িৎ ক্ষমতা বলতে এটা ভাগ করবো, তাহলে যেটা হারটা হবে, সেই হারটা তড়িৎ ক্ষমতা। তাই কত হবে? এখানে 40। বুঝতে পারলা? এখানে 40 একক হবে। এককটা আমরা পরে জানছি। তুমি এটুকু কনসেপ্ট আগে বুঝো যে তড়িৎ ক্ষমতা জিনিসটা কি। তড়িৎ ক্ষমতা বলতে কার্যকর হার, তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, সেই হারটাকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। তাই তড়িৎ শক্তি ব্যয়ের যে হারটা, যে তড়িৎ শক্তি যে কেউ খরচ করতে পারে, কোনো বৈদ্যুতিক মেশিনে করতে পারে, যেখানে তড়িৎ শক্তি লাগছে। মনে ওরকম করে দেখো, যদি কোনো ইলেকট্রিক যদি গাড়ি হয়, ইলেকট্রিক গাড়িতে যে তড়িৎ শক্তি খরচ হচ্ছে, সেখানে আমরা ক্ষমতা বের করতে পারবো। বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবো, ফ্যান, ইলেকট্রিক সব কিছুতে। কিন্তু মানুষের ক্ষেত্রে তো তড়িৎ শক্তি ব্যবহার করা হচ্ছে না, মানুষের মধ্যে তড়িৎ শক্তি নাই, তাই আমি তো মানুষের মধ্যে ব্যবহার করতে পারি না। যেরকম একটা ইলেকট্রিক যে বাল্ব হয়, যে বাল্ব তো আমাদের 5 সেকেন্ড চলে, এই 5 সেকেন্ড চলার পরে 100 অ্যাম্পিয়ার যদি কারেন্ট নষ্ট করে, তাহলে তোর ক্ষমতা কত? 100কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের তোর ক্ষমতা বেরিয়ে যাবে। তড়িৎ ক্ষমতা হচ্ছে ওটাই, যে কোনো সময় সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্র যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, তার হারকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। এটুকু তো কনসেপ্ট ক্লিয়ার। এবার তুমি ধরো যে এবার এবার তাহলে তড়িৎ শক্তির সমাধান কী লিখবো আমরা? তড়িৎ ক্ষমতা যেখানে পি দ্বারা লিখি, পি সমাধান কী হবে? বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ শক্তি ব্যয়ের যে আমাদের কি হার তাকে কী বলে? তড়িৎ ক্ষমতা বলি। ব্যয়ের যে হারটাকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। এবার তার একটু আগে আসে যে কাজ করার হারটাকে কী বলা হয়?
কাজ করে হারকে আমরা ক্ষমতা বলি। যেরকম তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, যে তড়িৎ শক্তি যদি ব্যয় করার জন্য কার্য করতে হবে না, কার্য তো করতে তো হবে না। যদি ইলেকট্রিক যন্ত্রের মধ্যে আমি যদি কোনো একটা ইলেকট্রিক পাঠাই, তবে সেখানে কার্য তো হবে না, কার্য তো হবেই না, রোধের মধ্যে কার্য তো হবে একটা। কার্য করার যে হারটাকে ক্ষমতা বলছিলাম, তড়িৎ শক্তি ব্যয়ের যে, এবার তড়িৎ শক্তি ব্যয়ের যে হারটা, সেই হারটাকে আমি তড়িৎ ক্ষমতা বলছি দেখো ওখানে। কিন্তু তড়িৎ শক্তি ব্যয়ের জন্য, ব্যয় করার জন্য তোমাদের কার্য করতে হবে না, কার্য তো করতেই হবে, নিশ্চয়ই করতে হবে কার্য। তাই আমি তড়িৎ ক্ষমতা কী লিখবো? কৃতকার্য বাই সময়, কৃতকার্য বাই সময় দিয়ে কেন করলাম? কারণ হার বের করবো আমরা, তাহলে সময় পেয়ে যাবো। কৃতকার্য বাই সময়, অর্থাৎ কি? ডাব্লু বাই টি। কৃতকার্য ডাব্লু দ্বারা লিখি, ডাব্লু বাই টি। তো তড়িৎ পি সমান কী পেলাম আমরা? ডাব্লু বাই টি পেলাম। এবার ডাব্লু সমান কী লিখতে পারি? কিউ ইন্টু ভি লিখতে পারি তো, কারণ ভি সমান কী ছিল? ডাব্লু বাই কিউ ছিল। এখান থেকে এটা গুণ করলাম, ডাব্লু সমান ভি ইন্টু কী করলাম, এখানে ভি সমান কী আছে আমাদের? আই ইন্টু আর আছে তো। এটা বাদ দাও। কিউ সমান কী হয়? আই ইন্টু টি হয় না। কারেন্ট সমান কী হয়? যে পরিমাণ আধান যায় তাকে সময় ভাগ করে দেবো, তাকে কারেন্ট বেরিয়ে যাবে না। আই সমান কিউ বাই টি হয়। এখানে লিখবো এটা কিউ এর মধ্যে আই ইন্টু, এবার কিউ সমান কী হবে? আই ইন্টু টি। তাহলে কিউ মানে আই ইন্টু টি লিখবো, আই ইন্টু টি বাই ভি বাই টি, কেটে দিলাম। তাহলে পি সমান কী বেরোলো? ভি ইন্টু আই ইন্টু ভি বা ভি ইন্টু আই বেরোলো তো। আবার বোঝাচ্ছি যে তড়িৎ শক্তি ক্ষমতা কাকে বলছে? তড়িৎ ক্ষমতা বলতে তড়িৎ শক্তি ব্যয়ের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলছে তড়িৎ শক্তি ব্যয়ের যে হারটা, সে হারটাকে তড়িৎ ক্ষমতা বলি। তড়িৎ শক্তি ব্যয়ের জন্য আমাদের নিজস্ব কার্য করতে হবে। যে কার্য যদি করতে হয়, ধরো এখানে যে সময় সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তি ব্যয়ের যে হার, সেই হারটাকে আমরা তড়িৎ ক্ষমতা বলছি। সময় ধরে চলছে, এই তড়িৎ শক্তির খরচ হচ্ছে, সে খরচ জন্য তোমাদের ওই মেশিনটাকে কার্য করতে হচ্ছে না, হচ্ছে তো কার্য করতে মেশিনটাকে। তাই জন্য আমরা কী করবো? কৃতকার্য বাই সময় করলাম, তড়িৎ ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়, ডাব্লু বাই টি। ডাব্লু সমান কী হয়? ভি সমান ভি ইন্টু কিউ হয় না, মানে ভি সমান ডাব্লু বাই কিউ ছিল, তো ডাব্লু সমান ভি ইন্টু কিউ লিখতেই পারি আমরা। ভি ইন্টু কিউ লিখলাম, এবং কিউ এর মান কী হয়? কি আই ইন্টু কিউ সমান আই ইন্টু টি হয় না, কারণ কীভাবে আসলে এটা? কারেন্ট সমান কী হয়? অ্যাম্পিয়ার। এই কারেন্ট সমান কিউ বাই টি হয় না, এটা যেটা আমি তড়িৎ প্রবাহতে পড়লাম, কিউ ইন্টু টি। তাহলে কিউ সমান কী হবে? আই ইন্টু টি হবে। মানে কিউ জায়গাতে আই ইন্টু টি বসালাম, টি কেটে দিলাম, তাহলে পি সমান কি? ভি ইন্টু আই হলো। ঠিক আছে, ভি ইন্টু আই হলো, বুঝতে পারলে? এখান থেকে ভি ইন্টু আই হলো, এটা একটা গেল। আরেকটা কি? পি সমান কী লিখতে পাবো আমরা? ডাব্লিউ বাই টি সমান দিয়ে কিউ ইন্টু ভি বাই টি। এবার এখানে দেখো যে, এবার ভি সমান কী হয়? আই ইন্টু আর হয়, এখানে বসিয়ে দেবো কিউ ইন্টু আই ইন্টু আর বাই টি। এবার কিউ এর মান কী আমাদের? আই টি জানি আমরা, আই টি বসিয়ে দিলাম, আই ইন্টু আর বসালাম, নিচে টি করলাম, এই টি কেটে দিলাম, আই স্কোয়ার বাই আর হলো। পি সমান আই স্কোয়ার বাই আর হলো, এটা একটা 2 নম্বর নাম দিলাম, বুঝতে পারলা তো? কিউ এর মান হচ্ছে আই টি, আর ভি এর মান আই ইন্টু আর বসালাম, এখান থেকে আসলো আই স্কোয়ার ইজুয়াল টু পি ইজুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, এটা একটা হলো 2 নম্বর। আবার পি ইজুয়াল টু ডাব্লু বাই টি করলাম আমরা, কিউ ইন্টু ভি করলাম বাই টি করলাম তো, করতেই পারি, কেন করতে পারবো না? নিশ্চয়ই করতে পারবো। করতে পারি। তো এখান থেকে কী আসবে? এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসার কী কথা? ভি ইন্টু আই আসার কথা না। কিউ এর মান, এখানে কিউ এর মান বসাবো, কিউ মান যদি আই ইন্টু টি হবে, ইন্টু ভি থাকলো, যে টি থাকলো, এখানে কী আসলো? ভি ইন্টু আই আসলো। এবারে ভি ইন্টু আইটাকে কী করবো আমরা? আই ইকুয়াল টু কী হয়? ভি বাই আর হয় না, ভি ইকুয়াল টু আই আর, হয়তো আই ইকুয়াল টু ভি বাই আর হবে না, তাহলে ভি ইন্টু ভি বাই আর ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার বাই আর। তা পি সমান কী এলো? ভি ইন্টু আই এলো, ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর আসলো, ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এই 3টা পি এর সমীকরণ। পি ইকুয়াল টু ভি ইন্টু আই হয়, আই স্কোয়ার বাই আর হয়, ভি স্কোয়ার বাই আর হয়। এবার আমরা এইগুলো কখন ফেলবো? আমাদের সুবিধা মতো যখন আমাদের অঙ্ক আসবে এখান থেকে, সেই সুবিধা মতো সূত্র আমরা ফেলবো, এই সবটাই মনে রাখতে হবে। এটুকু তো বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝতে পারবা। যদি বুঝতে না পারো তো আবার রিপিট করবো ভিডিও।
এবার একক আছে, একক আমাদের কি পি ইকুয়াল টু কী ছিল, ভি ইন্টু আই ইন্টু ভি ছিল। আই এর আমাদের কি অ্যাম্পিয়ার আর ভোল্ট এসআইতে, ঠিক আছে। পি ইকুয়াল টু কী হয়, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, এটা হচ্ছে এসআই ইউনিট। একে আরেকটা নাম ডাকা হয় কী বলা হয়, ওয়াট, ও 29 ট, ঠিক আছে, ডাব্লু ওয়াট। তো যদি পরীক্ষাতে দেয় তড়িৎ ক্ষমতার একক কী, যদি অপশান থাকে ওয়াট থাকে তো ওয়াট দিব। এবার পরীক্ষাতে তোমাকে আমরা কি জানি, কেবলমাত্র এখানে পড়ানো শুধু হয় যে আমাদের তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, কিন্তু পরীক্ষাতে তোমাকে তো ওয়াট দিলে সবাই পারবে। পরীক্ষাতে দেবে হচ্ছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ঠিক আছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দিবে। অপশান থাকবে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মাইনাস ওয়ান, অ্যাম্পিয়ার মাইনাস ইন্টু ভোল্ট, এরকম থাকবে। কারেক্ট ওনটা অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে, ক্যাচ চ্যালেঞ্জিং কোশ্চেন একটা। তো সিরিয়াস ইউনিট জানা দরকার নেই, সেই জিনিস আসে না। তো আর অনেকগুলো একক হয়, যেরকম আমাদের হয় কিলোওয়াট, কেডাব্লিউ হয়, মেগাওয়াট হয়, এমডাব্লিউ হয়, তারপরে গিগাওয়াট হয়, জিডাব্লিউ হয়। তো এই আরও শর্ট কোশ্চেন কয়েকটা বলে দিয়েছে যে 1 কিলোওয়াট সমান সমান আমাদের 10⁻³ ওয়াট, 1 মেগাওয়াট এমজি সমান সমান কী হয় 10⁻6 ওয়াট, এর মনে রাখবা, ঠিক আছে। আর 1 গিগাওয়াট সমান সমান হয় 10⁹ ওয়াট, ঠিক আছে। এই তিনটে শর্ট কোশ্চেন ভালো করে পড়ে রাখবো, বইও আছে, বই থেকে দেখে নিবা। আর এককটা ভালো করে মনে রাখবা, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, এটা খুব ভালো করে মনে রাখবা। তাছাড়া ওয়াট, যদি ওয়াট তো আসতে ভালো কথা, যদি না আসতে তো অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট হবে। তো পরীক্ষাতে আসলে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট পাশে ব্র্যাকেটে আমরা ওয়াট লিখে দেবো, ঠিক আছে। এবং তড়িৎ শক্তি এখানে হলো না, আরেকটা জিনিস বলতে পারি যে 1 ওয়াট বলতে কী বোঝায়, 1 ওয়াট বলতে কী বোঝো, কী বলবো আমরা, যে 1 বলতে কী বোঝো, কী বলবো আমরা, এর দুটো উত্তর হবে। কী হবে, যে কী হবে, কী বলো, যে 1 বলতে পারি যে কোনো, এটা লিখবো আমরা, বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি খরচ করলে তার ক্ষমতা 1 ওয়াট বলে, ঠিক আছে। যদি কোনো তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে, তবে তাকে 1 ওয়াট বলা হয়। তাছাড়া যদি বলি আর একটা রকম করে যদি বলা যায় যে 1 ভোল্ট বিভব পার্থক্য সম্পন্ন করে পরিমাণ যদি 1 অ্যাম্পিয়ার প্রমাত্রা চলিত হলে যে হার তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট বলা হয়। দরকার নাই ওটা, এটাই বলবা যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের প্রতি সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করলে খরচ করলে তার ক্ষমতা বলা হয় 1 ওয়াট। আর দরকার নেই এখান থেকে, ঠিক আছে, এটাই ভালো করে পড়বা। তো আমাদের এখান থেকে তড়িৎ শক্তিটা শেষ হল। তড়িৎ শক্তির কার্যকর হারকে তড়িৎ শক্তি বলা হয়, এবং তড়িৎ শক্তি যে ব্যয়ের যে হারটাকে বলা হয় তড়িৎ ক্ষমতা। আর তড়িৎ ক্ষমতা কৃত কার্যবাহী কারণ কারণ রাখলাম, কারণ আমাদের যদি তড়িৎ শক্তি ব্যয় হয় তাহলে ব্যয় করার জন্য আমাদের কার্য করতে হবে। তাই কার্যকর সময় হলো কার জন্য W/T হয়, টি এর W ইন্টু কিউ ইন্টু ভি হয়, ভি সমান W কিউ যদি হয় তাহলে W সমান ভি ইন্টু কিউ হবে। কিউ এর মানে আইটি হলো, আইটি বসালাম, পি ইকুয়াল টু ভি ইন্টু আই পেলাম। এখানে আবার এখানে বসিয়ে আমরা আই স্কোয়ার বাই আর পেলাম, এখানটাতে ভি এর আয়ের মান ভি বাই আর বসিয়ে ভি স্কোয়ার বাই আর পেলাম। তিনটে পেলাম ভি ইন্টু আই স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, তিনটেই মনে রাখবা। এবার কী ছিল আমাদের অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট বা ওয়াট। আর 1 কিলোওয়াট সমান 10⁻³ ওয়াট, 1 মেগাওয়াট 10⁻6 ওয়াট, আর 1 গিগাওয়াট সমান 10⁻9 ওয়াট। আর 1 ওয়াট বলতে কী বোঝায়, তড়িৎ বা কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি প্রতি সেকেন্ডে 1 জুল করে কার্য খরচ করে বা তড়িৎ খরচ, তবে তাকে বলে 1 ওয়াট বলা হয়, ঠিক আছে। এবার এটুকু তো কনসেপ্ট ক্লিয়ার। এবার আছে তড়িৎ শক্তি।
তড়িৎ শক্তি জিনিসটা কি? তড়িৎ শক্তি জিনিস জানা রাখবে, তড়িৎ শক্তি জানার আগে এমনি শক্তি জানতে হবে। শক্তি জিনিসটা কি? শক্তি বলতে কী বোঝে? যে কার্য করার যে সামর্থ্য, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, বলে না আমার এই সামর্থ্য, আমার ওই সামর্থ্য, কিন্তু ওই সামর্থ্য না, এখানে কাজ করা যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলি আমরা তড়িৎ শক্তি। কাজ করার সামর্থ্যটাকে তড়িৎ শক্তি বলি। সেরকমই বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার যে মোট সামর্থ্য, সেই সামর্থ্যকে আমরা তড়িৎ শক্তি বলবো। আমরা এমনি কার্য করার শক্তিকে, মানুষের ক্ষেত্রে শক্তি জানিস কি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। যেরকমই কি বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার মোট শক্তিকে, সামর্থ্যকে তড়িৎ শক্তি বলা হয়। কোনো বৈদ্যুতিক যন্ত্র আছে বৈদ্যুতিক যন্ত্র আছে, ও কাজ করবে, কার্য করার যে আমাদের সামর্থ্য, সেই সামর্থ্যটাকে তড়িৎ শক্তি বলি, এবং তড়িৎ শক্তি থেকে আমরা তড়িৎ ক্ষমতাতে যাই। ঠিক আছে, এটা আগে পড়াতে হতো, কিন্তু এখানে আমি আগে পড়ে দিলাম, পরে পড়াচ্ছি, কোনো একই ব্যাপার। যে তড়িৎ শক্তি কাকে বলা হয়? বৈদ্যুতিক যন্ত্রের যে মোট কার্যকরের সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলা হয় আমাদের তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তি যে আমাদের এসআই ইউনিট কী হয়? এসআই ইউনিট হয় আমাদের জুল হয়, একক। এখান থেকে কি দরকার নেই অত, একক কি? এসআইতে আমাদের হয় জুল, এসআইতে জুল হয়। ঠিক আছে, এসআইতে হয় আমাদের জুল। তড়িৎ শক্তিতে আরও হয়, এটুকু ভালো করে বুঝবো যে তড়িৎ শক্তি জিনিসটা কি। তড়িৎ শক্তি বলে কার্যকরের যে সামর্থ্য, সামর্থ্যকে তড়িৎ শক্তি বলছে, শুধু শক্তি। আর বৈদ্যুতিক যন্ত্রের কার্যকর সামর্থ্যকে আমরা তড়িৎ শক্তি বলছি। ঠিক আছে, এই তড়িৎ শক্তি একক কী হয়? এসআইতে জুল হয়। ঠিক আছে, এবং এক জুল এবার বলতে হয়, কোশ্চেন যদি বলা হয় এক জুল বলতে কী বোঝো? এক জুল বলতে কি বোঝো? তখন কি আমরা উত্তর কী দেবো? এক জুল বলতে পারে যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড ধরে কাজ করলে বিদ্যুৎ শক্তির পরিমাণ হয় 1 জুল। 1 সেকেন্ড ধরে কাজ করলে ব্যয়িত তড়িৎ শক্তি হয় 1 জুল। ঠিক আছে, তো 1 জুল বলতে বোঝা যায় কোন 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড চলে, তবে তড়িৎ শক্তি 1 জুল পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয়। ঠিক আছে, তড়িৎ শক্তি যা হয় তাকে 1 জুল বলা হয়। তো এখান থেকে দরকার নাই জানার, আর দুটো জিনিস জানবে যেগুলো অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। তড়িৎ শক্তি এখানে সংগঠন জানে না, একক কিছু জানতে চাই যে তড়িৎ শক্তির একক কী, আর এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট। এখানে তোমার অ্যাম্পিয়ার ইনটু ভোল্ট -1 দিয়ে দেবে মাথা থেকে, যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। এখান থেকে দেখো যে জুল ইন্টু এসআই জুল আছে। এবার 1 জুল বলতে কী বলছে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 সেকেন্ড ধরে চললে পরে যে তড়িৎ শক্তি পরিমাণ 1 জুল খরচ হয়। ঠিক আছে, তো এখানে আসে আমাদের ওয়াট ইন্টু ঘন্টা, একটা জিনিস আছে কিলোওয়াট ইন্টু ঘন্টা, এখানে জিনিসটা জানতে হবে। আর একটু লাগবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এটা। যে এবার আমরা তো এসে একক, আবার একক আলোচনা করবো আমরা এখন। একক তো তড়িৎ শক্তি। ঠিক আছে,
তড়িৎ শক্তি সমান সমান কী হয়, সমান আমাদের তড়িৎ ক্ষমতা ইন্টু সময়। যে আমাদের তড়িৎ ক্ষমতা ইন্টু সময়কে যদি আমি গুণ করি তবে আমাদের তড়িৎ শক্তি আমরা পাবো। এই তড়িৎ শক্তি যদি পাবো তাহলে আমাদের এখানে কী বার করতে হবে, ক্ষমতা ছিল ওয়াট ইন্টু সময় আমাদের কি সেকেন্ড, ঠিক আছে, ওয়াট ইন্টু সেকেন্ড, এটা এসআই এমনি হয়ে গেল, ঠিক আছে, এসআই একক হয়ে গেল আমাদের ওয়াট ইন্টু সেকেন্ড। আর একটা জিনিস আছে যে ওয়াট ইন্টু ঘন্টা এই চার বলতে কি বোঝায়, ওয়াট ইন্টু ঘন্টা বলতে বোঝায় যে তড়িৎ ক্ষমতা 1 ওয়াট সময়ে এককে 1 ঘন্টা, ঠিক আছে। এটা একটা একক হয় ওয়াট ইন্টু ঘন্টা, ঠিক আছে। এটা তো বুঝতে পেরেছো না, এখানে বুঝবো এটা খালি মাত্র যে ওয়াট ইন্টু ঘন্টা বলতে কী বোঝায়, যে এক বলতে বোঝায় যে বলতে কী বোঝো, যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তা হলো 1 জুল, তা হচ্ছে 1 ওয়াট ইন্টু ঘন্টা, 1 ওয়াট ইন্টু ঘন্টা এই চার, ঠিক আছে। তো এটা আমাদের একক হয় একটা, ঠিক আছে, এই তড়িৎ ক্ষমতার একটা একক হয় ওয়াট ইন্টু ঘন্টা। তো ওয়াট ইন্টু ঘন্টা বলতে কী বোঝায়, যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে পরে তড়িৎ শক্তি ব্যয় হয় 1 ওয়াট ইন্টু ঘন্টা। যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই বলা হয় 1 ওয়াট ইন্টু ঘন্টা, ঠিক আছে। আর একটা হয় কিলোওয়াট ইন্টু ঘন্টা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার পরীক্ষা দেয় যে 1 ওয়াট ইন্টু ঘন্টা সমান কত, 1 ওয়াট ইন্টু ঘন্টা সমান কত জুল হয়, 1 ওয়াট ইন্টু ঘন্টা সমান 3600 জুল হয়, ঠিক আছে। এটা কিরকম দিতে পারে 36 ইন্টু 10 স্কোয়ার জুল, ঠিক আছে, এরকম করে দিতে পারে। খুব চ্যালেঞ্জিং এগুলো হয়, তো ভালো করে বুঝে করবা। এরকম করে দিল যে 3.6 ইন্টু 10⁻³ জুল, এটা সমান এটাই না, এখানে 10 নামবে, এখানে একটা 10 সেটাই হবে 100 সেম হবে। তো ভালো করে বুঝে করবা। 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, কিলোওয়াট ইন্টু ঘন্টা বলতে কী বোঝায়, এটা হচ্ছে আমাদের একটা বড় একক, কার, তড়িৎ শক্তির বড় একক। এটা বলতে কী বোঝায়, যে 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা বলতে বোঝায় যে 1 কিলোওয়াট, এটা সেন্স লাগাবো 1 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তা হলো 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা, ঠিক আছে। এখান থেকে কিছু আসে না, একে বলা হয় বিওটি বট, ঠিক আছে, বিওটি বলা হয়, এটা এই কারণে হচ্ছে বিওটি। তো বা এর ফুল ফর্ম কি, বিওটির ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, বোর্ড অফ
টেড ইউনিট। আমাদের যে আমাদের মিটারগুলো থাকে না বাড়িতে, মিটারগুলোতে আমাদের এখানে যে ইলেকট্রিক আসে বোর্ড এককে আসে, ঠিক আছে, ইউনিট বোর্ড এককেই আসে এখান থেকে ইলেকট্রিক বিলগুলো। এবং এক বোর্ড সমান কত হয় তাহলে, এক বিওটি সমান বা 1 কিলোওয়াট সমান এক কিলোওয়াট ইন্টু ঘন্টা সমান কত হয় আমাদের, কত হবে বলো? 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা সমান 36 ইন্টু 10⁵ জুল হয়, বা 3.6 ইন্টু 10⁶ জুল হবে, ঠিক আছে। এর দুটো টার্ম ভালো করে মনে রাখবো। আর বিওটি ফুল ফর্ম কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো বাড়িতে যে ইলেকট্রিক বিল আসে তোমার বোর্ড এককে আসে, ঠিক আছে, বোর্ডে মাপা হয়। ঠিক আছে, তো এর দূরে শেষ আমাদের ভিডিও। তো আমাদের এর বেস করে আর ওখানে বেস করে তড়িৎ আমাদের এখানে তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি বেস করে যে আমাদের অঙ্কগুলো হয়, অঙ্কগুলো পরের দিন করবো আমরা। এবং তড়িৎ প্রবাহে তাপীয় ফলের অঙ্কগুলো আমরা পরের দিন একটা ভিডিওতে 1 ঘন্টার ভিডিওতে আমরা শেষ করে দেবো, ঠিক আছে।